শীতকাল মানেই কিন্তু আমাদের বাঙালি বাড়িতে নানা রকম পিঠের বাহার। আজ বানিয়েছি পুলি পিঠে। শীতকালে এই খেজুরের গুড়ের সাথে পুলি পিঠের স্বাদ অসাধারণ। নমস্কার, দাস কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই। আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো চলো শুরু করি আজকে নতুন রেসিপি। প্রথমেই আমি এখানে কড়াই জল বসিয়ে দিয়েছি। জলটা প্রায় ফুটতে যখন শুরু করবে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো আমি চালের গুঁড়ো। দিয়ে এবার খুন্তি দিয়ে কিন্তু এটাকে হালকা হাতে কিন্তু নাড়তে হবে। নাড়তে নাড়তে এটাকে প্রায় এইভাবে মিশিয়ে নেব জলটাকে ভালো করে। এবার আমি একটা প্লেটের মধ্যে কিন্তু এটাকে ঢেলে নেব। এই পজিশানে কিন্তু এটাকে ঢেলে নিতে হবে। যখন হালকা ঠান্ডা হতে থাকবে তখন কিন্তু এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। কিন্তু একদম ঠান্ডা করা যাবে না, হালকা গরম অবস্থাতেই কিন্তু এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। একটা একটা ডো বানিয়ে নিতে হবে। বানিয়ে এটাকে রেখে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া। নারকেল কোড়ার মধ্যে দিয়ে দিলাম খেজুরের গুড়। যেহেতু শীতকাল তাই এই সময় কিন্তু খেজুরের গুড়টা আমাদের খুব বেশি পাওয়া যায়, তাই খেজুর গুড় দিয়ে নারকেল ছইটাকে মেরে নিলাম। এবার অল্প অল্প একটু করে ডো নিয়ে নিলাম। নিয়ে এবার এটাকে পিঠের আকার তৈরি করে নেব। প্রথমে এই হাত দিয়ে এইভাবে করে খিলি তৈরি করে নিচ্ছি। নিয়ে এবার এর মধ্যে নারকেলের পুর দিয়ে দেবো। দিয়ে ভালো করে কিন্তু এটা সুন্দর করে এটাকে বন্ধ করে দিতে হবে যাতে না ফেটে যায়। এইভাবে বন্ধ করে এটাকে আমি একটু নকশা করে নিচ্ছি হাত দিয়েই। দিয়ে এইভাবে করে কিন্তু প্রত্যেকটা পুলি পিঠে বানিয়ে নিতে হবে। এইভাবে করে কিন্তু আমি প্রতিটা বানিয়ে নিয়েছি। এবার আমি একটা হাঁড়ির মধ্যে জল বসিয়ে দিয়েছি। এবার জলটা যখন ফুটতে শুরু করবে, ভাপ বেরোতে শুরু করবে, তখন একটা ঝাঁঝরার মধ্যে পিঠেগুলোকে সব সুন্দর করে সাজিয়ে দিলাম। দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। প্রায় 15 থেকে 20 মিনিট মতো এটাকে রান্না করে নেব। এবারে ওপর থেকে একটু ঠান্ডা জল ছড়িয়ে দিলাম। দিয়ে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ভাপা পুলি পিঠে। অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন। নমস্কার।